আসসালামু আলাইকুম। আজকে ফ্রাইডে, জুম্মা পরে চলে আসছি। পুরো অফিস ক্লোজ, নেভারদিলেস একটু কাজ বাকি ছিল। এটা একটা আর্জেন্ট ডেলিভারি ছিল এক্সট্রেইলটা। লাইভে দেখানো অনেক রিস্ক আছে। রিস্ক হচ্ছে এই এক্সট্রেইলটা যে সানরুফ আছে এটা কিন্তু ছিল না, এটা কিন্তু পরে করা পুরোটা। আপনারা নিশ্চয়ই ফার্স্ট পার্টে ভিডিও দেখেছেন। অ্যান্ড সি ইটস ডান। পাশে কার্বন ফাইবার দেওয়া, কারণ রুফটা ওয়ান্টেড ব্ল্যাক বাট ভুলে গিয়ে পুরোটা রেড হয়ে গেছে। হ্যাঁ, সো পরে আবার কার্বন ফাইবার দিয়ে মেকআপ করছে, কারণ আজকে ফ্রাইডে হওয়ার পরও আমাদেরকে ডেলিভারি করতেই হবে। সো টাইম কনস্ট্রেন্ট ছিল। ইট ইজ পসিবল, হ্যাঁ, বাট দ্য জার্নি ওয়াজ ভেরি ডিফিকাল্ট অ্যান্ড উই হ্যাভ মেড ইট। আলহামদুলিল্লাহ। একটু ঘুরে দেখাই। এইখানে মজা হচ্ছে যে আমি একটা ডিসপ্লে সেন্টারে, গাড়ির ডিসপ্লে সেন্টার আসলে দেখানোর কিছু থাকে না, বাট ওয়ার্কশপে এত কিছু আছে দেখানোর। অ্যান্ড বেস্ট পার্ট ইজ আমাকে নিচে গিয়ে দেখতে হচ্ছে না, আমি এখান থেকে ম্যাক্সিমাম দেখতে পারতেছি। আমি একটু ঘুরে দেখাই। একদম ডেড কোয়াইট অফিস। ইউজুয়ালি আসলে দেখা যায় যে অনেক শোরগোল থাকে, অনেক মানুষের আনাগোনা থাকে, তখন খুব ভালো লাগে। হ্যাঁ, সো এরকম যখন চুপচাপ থাকে তখন কেমন জানি লাগে। লুক অ্যাট দিস। আর আজকে লাকিলি উই হ্যাভ গট আ ফিউ রেড কার্স। গাড়ি একটু ফ্ল্যাশি হইলেই ভাল লাগে মনে হয়। লুকস সো নাইস না, একদম একদম বিউটিফুল। এই গাড়িটার হিস্ট্রি নিচে গিয়ে বলতেছি এক্সট্রেইলটার। ওইটা XJWXB, ওইটা রংটা শেষ হলে দেখাবো। এটা ফুল রং করা হয়েছে। এটা একটা ফ্যান্টাস্টিক ভিউ। এখান থেকে হাঁটতে হাঁটতে যখন দেখা যায় গাড়িগুলোর কি অবস্থা, কি করতেছে, ইট লুকস সো গুড। আমরা নেমে যাই, নেমে গিয়ে তারপর দেখাই। আলহামদুলিল্লাহ, জাস্ট আই ওয়ান্ট টু শো ইউ দ্যাট আমি করে ফেলছি। আমরা চ্যালেঞ্জটা বড় ছিল, বাট হয়ে গেছে, ইম্পসিবল না। নামার সময় যদি এক্সিও দেখা যাচ্ছে, এক্সিওটা দেখেই আমরা ব্যাক করি। এই গাড়িটা কিন্তু এখন ডেলিভারি হয় নাই, বাট এটা ফুল কালার চেঞ্জ হয়েছে। অ্যান্ড পেইন্ট জবটা এত ভালো হয়েছে, যেখানে রাফ কেটে, আমরা যারা গাড়ি রং করি আমরা জানি রাফ কেটে তারপর পলিশ করলে এরকম একটা শাইন আসে। হ্যাঁ, বাট ইটস অলরেডি সো গুড যেটা রাফ না কেটে ডেলিভারি করা যাবে, কারণ এটাকে দেখে মনে হয় পলিশড। রাফ কেটে করলে কিছু সোয়াল মার্ক থাকে, কিছু ইয়ে থাকে। কিছু গাড়ি রঙের ব্যাপারে একটু বলে আমরা সানরুফটাতে ব্যাক করতেছি। একটা গাড়ি যখন পুরনো গাড়ি থাকে, সেই গাড়িটা কিন্তু অনেক পুরনো গাড়ি যেগুলো আমি দেখেছি কিছু কিছু ওয়ার্কশপে 30-40 হাজার টাকা দিয়ে রং করে। আর আমাদের রং করতে শুরু হয়ে যায় 60-70 হাজার টাকা থেকে শুরু হয়ে 1-1.5 লাখ টাকা পর্যন্ত চলে যায়। হ্যাঁ, সো এখানে ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্স ঠিক এখানে ম্যাটেরিয়ালসের ভেতরে। হ্যাঁ, পার্ট বাই পার্ট ডিফারেন্স। এটা মানে এক একটা লেয়ারে ডিফারেন্স আছে, কেমন ম্যাটেরিয়াল ইউজ করছি, কীভাবে ইউজ করছি। হ্যাঁ, সো লুক অ্যাট দিস ওয়ান। এইটা আমি জানি না ইফ দ্য ভিডিও উইল ডু জাস্টিস, বাট ভালো ছিল। আমি হাত দিয়ে পরিষ্কার করে দেখাচ্ছি। এটা কিন্তু এখনও রাফ কাটা হয় নাই। সো যখন একটা ব্র্যান্ড নিউ গাড়ি আসে তখন গাড়িটা এভাবে আসে, ওটাতে কিন্তু রাফ কাটে না, একবারে রং করে বের হয়ে যায় এবং এরকম পারফেক্ট হয় রংটা। সো ইট ইজ অ্যাজ গুড অ্যাজ অরিজিনাল পেইন্ট। হ্যাঁ, রাফ কাটতে হচ্ছে না, কিছু করতে হচ্ছে না। অ্যান্ড এখানে আসলে পলিশেরও খুব দরকার নাই, কারণ হচ্ছে ফিলস ভেরি স্মুথ হাত দিয়ে। হ্যাঁ, সো এটা আমাদের প্লেগ্রাউন্ড, এটা আমাদের মেইভেনের প্লেগ্রাউন্ড। এখানে আমরা গাড়ি নিয়ে যত যা করা যায় উই ট্রাই, উই ডু ইট। অ্যান্ড এটাকে যেমন লোয়ারিং স্প্রিংস আসছিল, এই গাড়িটা ডেলিভারি হয় না, এটা এখন স্প্রিংসটা চেঞ্জ করে দিচ্ছি। অ্যান্ড এই তো। সো আজকের টপিক হচ্ছে দিস এক্সট্রেইল, আওয়ার বিগেস্ট চ্যালেঞ্জ। একদম সব খুলে ফেলছিলাম, আপনারা পার্ট 1 পার্ট 2 ভিডিও আমরা এক করে দিব, সো দ্যাট আপনারা একবারে দেখতে পারেন। এগুলো তো সব ফিটিং করতে গিয়ে জান বের হয়ে গেছে। এবং এটা যদি ফ্রাইডেতে ডেলিভারি, থার্সডে থেকে কাজ ধরছে, এখন পর্যন্ত কাজ শেষ হয় নাই। নোবডি স্ল্যাপড। বাট আজকে ইনশাল্লাহ ডেলিভারি যাবে। একটু উপর থেকে দেখাই। সানরুফ আমরা ইউজুয়ালি করি কি, এটা যদি ছাদ হয়, ছাদের অতটুকুন পার্ট কেটে আমরা সানরুফটা করি। হ্যাঁ, বাট এখানে আমরা পুরো ছাদটা পাল্টায় ফেলছি। পুরো ছাদটা এখান থেকে রিভেট থেকে খুলে পুরো ছাদ পাল্টায় ফেলছি, সো দ্যাট একদম একদম অরিজিনালের মতো হয়। কিন্তু আমরা চ্যালেঞ্জটা কোথায় ছিল আমি একটু বলি। চ্যালেঞ্জটা হচ্ছে আপনার
গ্র্যাব রেলে দেখলাম যে আপনার এখানে কিছু গ্যাপ এসে গেছে, এগুলোকে কিন্তু পরে আমাদেরকে কাস্টমাইজ করে ঠিক করতে হয়েছে, বাট আলহামদুলিল্লাহ ইটস অ্যাকুরেট নাও, অ্যাকুরেটলি ফিট হয়েছে। এই যে প্যাসেঞ্জার গ্র্যাব রেল যেটা আছে এটা এখন অ্যাকুরেটলি ফিট হয়েছে, সো নো রিগ্রেটস। একটু সানরুফটা একটু খুলে দিবে, সানরুফ করা লাগবে না, জাস্ট উপরে এটা খুললেই হবে, পাওয়ার দিতে হবে। সি ফ্যান্টাস্টিক। এখন কি কেউ দেখে বলবে যে গাড়িতে সানরুফ ছিল না? Just look at this. Alteration, customization, 100% possible, 100%. But there's a good news, একটু বলি, আমরা যখন একটা হাইব্রিড গাড়ি কিনি গাড়ির ব্যাটারি কন্ডিশনটা কিন্তু আমরা চেক করতে পারি না, এটি তো সমস্যা, রাইট? একটা ব্যাটারি যদি নষ্ট থাকে, ব্যাটারি ব্যাগ, ওটাকে যদি আমরা রিসেট করে দিই, তখন আমরা গতানুগতিক যে সমস্ত জায়গাগুলোতে গাড়ির কন্ডিশন চেক করি, ওরা কিন্তু গাড়ি ধরতে পারে না যে ব্যাটারিতে অসুবিধা। বাট ডিভাইস নিয়ে এসেছি, আপনি এক্স্যাক্টলি গাড়ির লাইফের ব্যাটারির লাইফ এক্সপেক্টেন্সি, ব্যাটারির হেলথ আপনি সব বের করতে পারবেন। এটা এখন নিয়ে আসছি, এটা দিয়ে উই ক্যান চেক দ্য কন্ডিশন অফ ইউর কারস ব্যাটারি। সো আমাদের কী টেনশন হয় যখন আমরা ব্যবহৃত হাইব্রিড গাড়ি কিনি বাংলাদেশ থেকে, তখনও কিন্তু আমাদের চিন্তাটা থাকে যে গাড়িটার অবস্থাটা কী, কারণ ওইটা আসলে ব্যবহার করবে বাংলাদেশের ধরার কোনো উপায়ই থাকে না যে ওয়েদার দ্য ব্যাটারি ইজ গুড টু গো অর নট। এবং দেখা যায় নেওয়ার 3-4 দিন পরে রিসেট করা ছিল, ব্যাটারি সিগন্যাল চলে আসে যে ব্যাটারিটা খারাপ, এটা আমরা খুব বেশি ফেস করি। সো ওইটা নিয়ে স্ট্রাগল এবং স্টাডি করতে করতে পাইলাম যে দেয়ার সামথিং যেটা দিয়ে চেক করা যায় যে গাড়ির ব্যাটারি লাইফটা অবস্থাটা কী। সো যতবারই রিসেট করুক উই শ্যাল স্টিল বি এবল টু ফিগার আউট যে আপনার ব্যাটারিটা ভালো আছে নাকি খারাপ। সো এই আর কি, থ্যাংক ইউ সো মাচ। আর খুব বেশি কিছু দেখানোর নাই, বাট হোয়াট আই ওয়ান্ট টু ডু ইজ, আমি পরের বার থেকে গাড়ির সার্ভিসিংয়ের যে কাজগুলো হয় সেগুলো নিয়ে আমি ভিডিও করতে চাই, কারণ একই গাড়ি রিভিউ করার কিছু নাই। এই গাড়িটা আমি এক্সেলটা রিভিউ করা আছে, এটি কিনে নতুন করে রিভিউ করার কিছু নাই, বাট যেহেতু সানরুফ করেছি দ্যার ইজ এ নিউ টপিক। সো এই তো, গাড়ি নিয়ে সব করা পসিবল। ইট ওয়াজ এ বিগ রিস্ক, ইট ওয়াজ বিগ রিস্ক ফর দ্য ক্লায়েন্ট, যিনি আমাদের গাড়ি দিয়েছে এইটা করার জন্য। ওয়াজ এ ভেরি বিগ রিস্ক অন আওয়ার পার্ট, কারণ গাড়িটা রেজিস্টার্ড না। পুরোটা যখন খুলে ফেলছি কলিজায় পানি ছিল না যে এখন যদি কিছু হয় খবরই আছে। সব খুলে ফেলার পরও গাড়ি যেহেতু বারবার মুভ করতে হচ্ছিল, 12 ভোল্ট অক্সিলারি ব্যাটারি খুলি নাই, এখান থেকে নানাবিধ সমস্যা হতে পারতো, ব্যাটারি প্যাক থেকে সমস্যা হতে পারতো। এই সবগুলোকে মাথায় রেখে তারপর কাজ করতে হয়েছে। পুরো ছাদটা খোলা, সামনের ছাদ খোলার কারণে কিন্তু আমাদের সামনের ফ্রন্ট উইন্ডশিল্ড খুলতে হয়েছে, খুলতে গিয়ে ভেঙে যেতে পারতো, রিফিটিংয়ের সময় সমস্যা হতে পারতো, এবং এগুলো সব করতে হয়েছে। আলহামদুলিল্লাহ যে কোনো অসুবিধা ছাড়া হয়ে গেছে। সো যখন লাইভ করেছিলাম ফার্স্ট, আপনারা যারা দেখেছেন তারা হয়তো জানবেন যে বলছিলাম যে লাইভ করাটা ইজ রিস্কি, কারণ হচ্ছে ইটস নট প্রি রেকর্ডেড ভিডিও যে হয়ে গেছে, আমরা একবারে শুরু থেকে শেষ সব দেখাই দিলাম। প্রথমে দেখাইছি যখন তো ওয়ার্ক ওয়াজ গোয়িং অন, আর এখন দেখাচ্ছি মানে ইটস ফিনিশড প্রোডাক্ট। সেটা পুরোটাই লাল করে ফেলছি, এই পার্ট সহ এটা লাল করে ফেলছি, বাট দে ওয়ান্টেড ইট ব্ল্যাক। সো যেহেতু ভুলে সব পুরোটা লাল করে ফেলছি, এই জন্য এখন উপরে কার্বন র্যাপ করা হয়েছে। সো ডান ডান। কি করতে হবে বলেন? সব করা যায়, সব। উই ক্যান ডু এভরিথিং অ্যান্ড এনিথিং। যতটুকুন সম্ভব, যতটুকুন বাংলাদেশের বাইরে সম্ভব, অতটুকুন বাংলাদেশেও সম্ভব, অ্যাকিউরেটলি সম্ভব। আলহামদুলিল্লাহ অ্যাকিউরেটলি সম্ভব। উইভ ডান ইট, উই ফিল অ্যাকমপ্লিশড। যখন এই কাজগুলো করি তখন উই ডোন্ট ডু ইট বিকজ এটা because of the money. We do it because it's exciting, it's a challenge. We love challenge. We love to take challenge. So, এই তো। এই গাড়ির হিস্ট্রি হচ্ছে কেন সানরুফ করলাম, রাইট? একটা স্পেসিফিক রিকোয়ারমেন্ট ছিল, স্পেসিফিক টাইমের মধ্যে গাড়ি দিতে হবে, স্পেসিফিক টাইমের মধ্যে এক্সট্রিমার প্যাকেজ হতে হবে, ক্লায়েন্টের পছন্দ, আর ওনার ফ্যামিলির ডিমান্ড হচ্ছে সানরুফ থাকতে হবে। সো এই গাড়িটা 6 মাসেও একবার উঠে না। সো উই ডিডন্ট হ্যাভ অ্যানাদার চান্স যে আরেকটা গাড়ি এরকম উঠবে, উঠলো লাল কালার পাবো কিনা নট শিওর। সো ঠিক আছে কিনেছি, সানরুফ নাই, তখন কী করবো? সানরুফও করে দিচ্ছে। দেখো সানরুফটা আসলো কোত্থেকে? আরেকটা পুরো এক্সট্রেল কিনে সেই এক্সট্রেলটাকে কেটে ছাদ নিয়ে আসতে হয়েছে। না হলে সানরুফটা তো আফটার মার্কেট সানরুফ না, এটা কিন্তু এক্সট্রেলের সানরুফই। তাহলে আসলো কোত্থেকে? সো দ্য রিস্ক ওয়াজ হিউজ, ইমেন্স রিস্ক, যে আমরা আরেকটা এক্সট্রেলটাকে কেটে সানরুফটা আনতে হয়েছে। বাট চেষ্টা করলে বা চাইলে সব পসিবল, সব করা যায়।
চেষ্টা করলে হাইব্রিড ব্যাটারি যতবারই রিসেট করুক ওইটার ব্যাটারি হেলথ চেক করে বের করা যায়, সব করা যায় সব। হ্যাঁ, তো আপনি যেটা বলছিলেন যে বিফোর ইউ বাই ইউর কার, আপনি যদি চেক করাতে চান যে আপনার গাড়ির ব্যাটারি কন্ডিশন কি, আমাদের এটা চেক করার দরকার নাই, কারণ 1 বছর পর্যন্ত আমরা নিজেরাই ওয়ারেন্টি দিচ্ছি, ইনক্লুডিং পার্টস সহ ওয়ারেন্টি। কেউ যদি বলে সার্ভিস ওয়ারেন্টির আসলে কিন্তু কোনো মানে হয় না। মানে আপনি যদি পার্টস কিনতে পারেন ওই সার্ভিসিংয়ের টাকা দিতে অসুবিধা নাই। সো ইনক্লুডিং পার্টস এক্সেপ্ট সাসপেনশন অ্যান্ড টায়ার্স, কারণ হচ্ছে সাসপেনশন অ্যান্ড টায়ার বাংলাদেশে টায়ার আর সাসপেনশনের কোনো আগামাথা নাই, রাস্তা এত খারাপ। সো এটা বাদ দিয়ে এভরিথিং ইজ অন আস। হ্যাঁ, সো যেটা বলছিলাম যে এই গাড়িটার কথা বলছিলাম, আর কি বলছিলাম ভুলে গেছি, সরি। যেটা বলছিলাম সেটা হচ্ছে ব্যাটারি নিয়ে সব চেক করা যায়, অ্যান্ড ব্যাটারি চেক করে দেবো এখন থেকে, বাট ওটার জন্য পে করতে হবে ভেরি নমিনাল অ্যামাউন্ট। আপনি যখন ইউজড গাড়ি কিনছেন হাইব্রিড অ্যান্ড ইউর ওয়ারিড, বা আপনি একটা আনরেজিস্টার্ড গাড়ি কিনছেন বা জাপানি ইউজ, আপনি ইফ ইউ ওয়ান্ট টু চেক ইউ ক্যান হ্যাভ ইট চেকড। ইটস ভেরি মাচ পসিবল যে গাড়ি অ্যাকচুয়ালি অবস্থাটা কি আমাদের চেক করতে পারবেন, উই উইল চেক ইট ফর ইউ, নো প্রবলেম। অ্যান্ড দেয়ার ইউ গো, ওয়েল আপনি জানবেন যে আপনার গাড়ির ব্যাটারি হেলথ কী অবস্থা। আমাদের তো ব্যাটারির আমি জানি যে বাংলাদেশে আমরা এখন মেবি নট সোল্ড এটা চাইনিজ ব্যাটারি আসতেছে, বাট 1 লক্ষ কিলোমিটার অথবা 3 বছর রিপ্লেসমেন্ট বা রিপেয়ার ওয়ারেন্টি সহ। ব্যাটারি এভাবে রিপেয়ার হয় না, যদি আপনি প্রপারলি মেনটেন করেন ব্যাটারিটা কিছু হয় না, কারণ হচ্ছে আমরা অলরেডি যেগুলো বিক্রি করেছি এখন পর্যন্ত সো ফার সো গুড, নো কমপ্লেইনস। সো আর যে কোম্পানির কাছ থেকে নিয়েছি দে আর অ্যাকচুয়ালি দ্য বেস্ট কোম্পানি অফারিং চাইনিজ ব্যাটারিজ টু আস। এবং ওরা যে শুধু আফটার মার্কেট ব্যাটারি বিক্রি করে ব্যাপারটা এরকম না, ওদের আরও কিছু এগ্রিমেন্ট আছে, কিছু বড় বড় কোম্পানিকে ওরা ব্যাটারি দেয়, কারণ এই অল্প শুধু হাইব্রিড গাড়ির রিপ্লেসমেন্ট ব্যাটারি বিক্রি করে তো কোম্পানি চলবে না, বাট ওটা আমি ডিসক্লোজ করতে পারবো না, কারণ হচ্ছে আমার নিষেধ আছে। সো দে আর অ্যাকচুয়ালি জায়ান্ট ব্যাটারি ম্যানুফ্যাকচারিং কোম্পানি যারা আমাদেরকে ব্যাটারি দিচ্ছে। সো দিস ব্যাটারিজ আর ভেরি পাওয়ারফুল, একদম ওইএম স্ট্যান্ডার্ড, এবং এটা 1 লাখ কিলোমিটার 3 বছর পর্যন্ত ইনশাল্লাহ কিচ্ছু হবে না। সো আপনি যদি ব্যাটারি নষ্ট থাকে ব্যাটারি প্যাক, ডোন্ট ওয়ারি, উইল গিভ ইট টু ইউ। সো আমাদের এখন কি আছে মেবেনের গাড়ি সেল আছে, সার্ভিস আছে, আমাদের ব্যাটারি আছে হাইব্রিড ব্যাটারি, আমাদের নিজেদের লুব্রিকেন্ট আছে, আমাদের নিজেদের ফিল্টার্স আছে, দ্যাটস ইট। সো ইয়েস, আলহামদুলিল্লাহ আপনাদের সবার সাপোর্টে উই হ্যাভ কাম দিস ফার। আপনাদের যদি ইচ্ছা হয় বা সময় থাকে, ইফ ইউ প্যাশনেট অ্যাবাউট কার্স, একটু ঘুরে দেখে যান হোয়াট উই ডুইং। ইটস আ মেস, আমাদের সবসময় ইটস আ মেস, বিকজ আমাদের আলহামদুলিল্লাহ আপনাদের এত প্রেশার এখানে যে কখনো আমাদের কোনো বে খালি যায় না, আমাদের কখনো বসে থাকতে হয় না যে আজকে কেউ নয় অফিসে কোনো কাজ নাই। উইর অলওয়েজ বিজি, বিকজ হচ্ছে আপনারা সবাই এত ভালোবাসেন দ্যাট ইউ কাম ওভার হিয়ার আপনার গাড়ি কেনার সময় বা গাড়ি সার্ভিসিংয়ের সময়। ইভেন ওনার ফ্রাইডে আমি নক পাই, যে আমি আজকেও এত নক পেয়েছি যে আমি যদি ফ্রাইডেতেও খোলা রাখতাম আমাদের আজকেও বে পুরো ভর্তি থাকতো, 7 days a week, 30 days a month আমাদের ভরা থাকতো। ইটস অল বিকজ অফ ইউর লাভ দ্যাট we started very small but with a big dream. Now we are here and we have got shops. আপনার অ্যাক্সেসরিজ লাগলে আমাদের কাছে আছে একই জায়গায়, আপনার স্পেয়ার পার্টস লাগলে একই জায়গায় আছে, আপনার যদি সিরামিক কোটিং লাগে, অন্য কোনো কিছু লাগে, উই আর অফারিং এভরিথিং। উই আর অলসো অফারিং সিরামিক কোটিং, একদম নমিনাল প্রাইস থেকে শুরু করে হাই এন্ডগুলো যেগুলো কারপ্রো প্রোভাইড করছে। কারপ্রো ইজ হিয়ার উইথ আস। মুশফিক আমার খুব ক্লোজ ছোট ভাই, হি ইজ ডুইং ইট। সো প্রথম দিকে আই ওয়াজ নট শিওর অ্যাবাউট সিরামিক কোটিং, আমি কিন্তু বলেছি যে আমি একটু কোনো অ্যাডভাইস দিব না, কারণ আমি আই এম নট শিওর সিরামিক কোটিংয়ের ব্যাপারে। বাট এখন আই হ্যাভ ইউজড ইট অন মাই কার অ্যান্ড আই থিঙ্ক আই লাইক ইট, সো ইটস ফাইন। সিরামিক কোটিং করানো যেতে পারে। পরে যদি আবার আমার সরি, এটা একটু রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের মতো। হ্যাঁ, আমি আজকে বলছি সিরামিক কোটিং ভালো, কালকে বলতে পারি এটাও ভালো হইতে পারে। হ্যাঁ, কেন বলছি? কারণ এটা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের উপর ডিপেন্ড করবে। আমি যখন নিজে ব্যবহার করেছি তখন আমি বলছি ভালো, যদি আমি ফিউচারে গিয়ে দেখি এটা আমার ব্যবহার করতে কোনো অসুবিধা হচ্ছে, তখন আমার ওপিনিয়ন আবার চেঞ্জ হতে পারে। হ্যাঁ, ডোন্ট হোল্ড মি ফর দিস। আমার এখন মনে হচ্ছে ইটস প্রপার, বিকজ আমি আমার গাড়িতে সিরামিক করাচ্ছি এবং দেখতেছি যে এটা রেসপন্সটা ভালো, বেশ ভালো। হ্যাঁ, সো ওয়াটারপ্রুফিংটা ভালো হয়, গাড়িটা লুকস আ লট শাইনি। হ্যাঁ, সো নট ব্যাড। প্যারা খাইতে হয় অন্য জায়গায়, একটা গাড়ি সিরামিক কোটিং করা থাকলে এই পার্টে মাই খাইলে এটাকে আবার রং করে সিরামিক কোটিং দিয়ে কালার মিলাইতে খবর হয়ে যায়, এছাড়া কোনো অসুবিধা নেই। বাট এটা তো আপনার হেডেক না, এটা যারা রং করবে তাদের হেডেক। দ্যাট বিং সেড, থ্যাংক ইউ সো মাচ যে ইউ আর ওয়াচিং দিস ভিডিও, অ্যান্ড আপনাদের ফিডব্যাক জানাবেন যে এক্স্যাক্টলি কেমন লাগছে এখন যে একটা এক্সট্রেলের পুরো ছাদ পাল্টায় ফেলছি সানরুফ সহ। হাউ ডু ইউ ফিল অ্যাবাউট ইট? আপনাদেরকে একটু কমেন্টে জানাবেন যে কেমন লাগছে। আপনাদের গাড়ি কেনার জন্য আমাদের কাছ থেকে একবার রিভিউ করে যেতে পারেন, আপনাদের গাড়ি সার্ভিস করানোর জন্য এখানে নিয়ে আসতে পারেন। অ্যান্ড উই আর প্ল্যানিং টু অফার
ওয়ারেন্টি সার্ভিস, যেটা আমরা এখনও কাজ করছি এটা নিয়ে। আপনি যদি বাহির থেকেও গাড়ি কেনেন আমরা হয়তো কিছুটা ওয়ারেন্টি প্রোভাইড করতে পারবো। হ্যাঁ, এগুলো টার্মস ক্লজগুলো চেঞ্জ হবে। আর আমাদেরকে তো বললাম যে ওয়ারেন্টি ইনক্লুডিং পার্টস, এক্সক্লুডিং সাসপেনশন অ্যান্ড টায়ার্স। সো এই তো। আর লুক অ্যাট দিস, স্টিল আ মেস। আমাদের এই পুরোটারে একরকম করে আমাদের উচিত ছিল হচ্ছে ডিসপ্লেটাকে আলাদা না করা। এটা এরকম করার সুবিধা হচ্ছে যে এখানে আমরা সিরামিক কোটিং করতে পারি, একটু গাড়িটাকে একটু প্রপার রাখতে পারি। যেই পরিমাণ প্রেশার, আমাদের সব আনরেজিস্টার্ড গাড়ি এখনও বাইরে, কিচ্ছু করার নাই। যখন এটা বানাইলাম, যখন এখানে ফার্স্ট আসছি, আমার মনে হয়েছে যে এটা বিগ স্পেস, এতে আমাদের হয়ে যাবে, আমাদের থেকে বেশি আর কিছু লাগবে না, ইটস গুড ইনাফ। বাট আলহামদুলিল্লাহ এটাও ছোট হয়ে গেছে। There we go. এখানে এখন মনে হয় আমরা we can cover up to 70-80 cars, 70-80টা গাড়ি, but this is not enough. And সব উল্টাপাল্টা তেরা বেঁকা করে রাখা। প্রতিদিন গাড়ি রিসিভ করছি। আমার সবচেয়ে পছন্দের জায়গা হচ্ছে এই সাইড। ছোটবেলার থেকে সবসময় গাড়ি নিয়ে খেলাধুলা করতাম, গাড়ি কাজ করাইতাম, ওয়ার্কশপে গিয়ে বসে থাকতাম। এখন আমি কাজই করি ওয়ার্কশপের ভেতরে, ওয়ার্কশপকে অফিসের ভেতরে নিয়ে এসে পড়ছি। সো থ্যাঙ্কস টু মাই ড্যাড যে আমাকে ছোটবেলায় গাড়ি নিয়ে কাজ করতে দিছে, খেলছি গাড়ি নিয়ে, অ্যাক্সিডেন্ট করছি, করে ঠিক করতে নিয়ে গেছি, খুব একটা কিছু বলে নাই। এখন দেখেন সারাদিন গাড়ি নিয়েই থাকে। সো সামটাইমস ইটস গুড টু লেট চিলড্রেন এক্সপ্লোর দেয়ার প্যাশন, হবি, হোয়াট এভার ইট ইজ। আর প্যারা বাসায় কম দিই নেই, বাসায় গাড়ি কম ব্যবহার করতে পারছে, কারণ আমার কাছে গাড়ি আসলেই নষ্ট হয়ে যেত। সারাদিন ঠিকই করাইতাম গাড়ি, হয় পলিশ করাইতাম, না হয় ঠিক করাইতাম, না হয় কিছু কিনতাম, না হয় ভাঙতাম, আবার ঠিক করাইতাম, এগুলোই চলতো সারাদিন। সো আমার মনে হয় বাসায় খুব প্যারা খাইতো। এখনো সারাদিন আমার তো লাগে এইদিকে সেদিকে ওইদিকে, আমি জানি না আমি কি খারাপ চালাই নাকি এটা আমার লাক, আই ডোন্ট নো। কারণ হচ্ছে যখন এটা করতেছি, এই প্রজেক্টটা এখানে যখন এটা ঢালাই হচ্ছে, এই জায়গাটা আমার গাড়িটা আমি এখানে পার্ক করে রাখছি এই ইয়েলো পিকআপের কাছে। ফজরের সময় রাত্রেবেলা ঢালাই হচ্ছে, এই ইয়েলো পিকআপের সামনে গাড়িটা রেখে দিচ্ছি, আউটল্যান্ডারটা, নট দ্য পেজেরো। আর এসে দেখি চার্জিং পোর্টের ওখানে এতক্ষণই লাগাই দিয়ে চলে গেছে। আমার থামা গাড়ি, পার্ক করা গাড়ি, এত ইটস আ 4 লেন, রেখে দিয়ে চলে গেছি। আর এসে দেখি কে যেন লাগাই দিয়ে চলে গেছে 4 লেনে। আই থিঙ্ক ইটস মাই লাক। হ্যাঁ, এটাকে লাকি বলতে হবে। অ্যান্ড এই তো আমাদের কাজ প্রায় শেষের দিকে। এইটা হচ্ছে আমার সবচেয়ে পছন্দের জোন, কার ওয়াশ। খুব মজা লাগে ফোম দিতে, গাড়িতে স্প্রে করে প্রেশার ওয়াশার দিয়ে গাড়ি ক্লিন করতে। দিস ইজ দ্য পার্ট দ্যাট আই লাভ। গাড়ি উঠা ইয়ে করা, আর যেন ঠিক মতো দেখতে পারি, এই জন্য দেয়ার ইজ দিস ওয়াশিং বেটাতে গ্লাসের মধ্যে দিচ্ছি। আমি এখানে দাঁড়াই, যখন ওদিক থেকে ওয়াশ করে আমি এদিক থেকে দাঁড়ায় দেখি। তুমি দিকে চলে আসছো। সো আমি তখন দাঁড়ায় দেখি, যখন স্পেশালি আমি যখন একটু ফ্রি থাকি, আই কাম অ্যান্ড সি কার ওয়াশ। ইটস ভেরি সুদিং ফর মি। আমার স্ট্রেস ফ্রি হয়ে যায়, স্ট্রেস রিলিজ হয়ে যায় যখন আমি কার ওয়াশ দেখি। এই তো অ্যাম্পল লাইট। সো এগুলো সব সুন্দর করে ডিজাইন করা, সো দ্যাট ইট হ্যাজ অ্যান এস্থেটিক বিউটি। অ্যান্ড দেখেন রাস্তাটা পুরো ফাঁকা, হর্ন দিয়ে যাচ্ছে, কন্টিনিউয়াস হর্ন দিবে, কন্টিনিউয়াস, কারণে অকারণে দিতেই থাকবে। আমি জানি না আমরা এরকম কেন, প্যাঁ 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 করতেই থাকে। জাস্ট লুক অ্যাট দিস, ফ্রাইডে পুরো রাস্তা ফাঁকা, হর্ন দিতেছে। আচ্ছা দিক বাবা, দিয়ে যদি শান্তি পায় দিক, এমনি অশান্তিতে আসে, একটু শান্তি পাক হর্ন দিয়ে। এটা কিন্তু আনরেজিস্টার্ড গাড়ি, হ্যাঁ, এটা ডেলিভারি হবে। এটা ইয়েলো করে ফেলতেছি, সব কিছু কাস্টমাইজ। ঠিক আছে, রং করে দিব, হলুদ করে দিব, খুলে ফেলছি পুরোটা রং করার জন্য, ওইটার কালার চেঞ্জ করে ফেলছি, এটার ছাদ খুলে ফেলছি। দিস ইজ রং, দিস ইজ ক্রেজি। তারপর রিসেন্টলি একটা ইয়ে করলাম, একটা সিলভার কালারের এক্সিওকে রেড ওয়াইন করে ফেলছি। কারণ আপনারা জানবেন যে এক্সিও এখন ব্রাউন কালারে আসে, রেড ওয়াইন আসে না। সো দ্য ক্লায়েন্ট হ্যাড এ স্পেসিফিক রিকোয়ারমেন্ট যে গাড়ি আমার রেড ওয়াইন চাই। আমি বলছি করে দিব, যেটা চাবেন ওটাই হবে, কোনো অসুবিধা নাই। সো উই ক্যান ডু দ্য ফেস লিফটিং, প্রাডো, অ্যালিয়ন প্রেমিও, এক্সট্রেইল, এই যে সমস্ত গাড়ি ফেস লিফটিং হয়, উই ডু অল দ্য ফেস লিফটিং। যখন কোনো ফেস লিফটিং করতে হয়, ব্রিং ইট ওভার টু আস।
we will do the facelifting. Our Pajero facelifted. So there you go. ওই গাড়িটার মনে ব্যাটারি লাগবে আর এই তো এগুলো সব খেলার জিনিস এগুলো এয়ার কম্প্রেসার অন করলে ইটস ভেরি নাইস এটা দিয়ে ক্লিনিং এর জন্য সো এটাকে এমনভাবে বানাইছি যেন দিস আর টেন্স অ্যান্ড এগুলোকে এখানে এমনভাবে বানাইছি যেন কখনো গরম না লাগে কখনো লাইট কম না লাগে দিনে হোক রাতে হোক হ্যাঁ সো ইটস এ ভেরি comfortable environment for us and for the people who are working here. ঘুরে দেখো ওখানে একটা ছোট্ট একটা গ্লাস উইন্ডো দিয়ে দিয়েছি সো দ্যাট ওটা তো কমার্শিয়াল আপনার যে ভেন্টিলেশনের জন্য প্রপার বাট সি ওখানে বাইরের আকাশ দেখা যায় ভিডিও তো ভালো মতো আসতেছে না বাট এই তো আমি এখান থেকে দাঁড়ায় দাঁড়ায় সবসময় দেখি কী করতেছে আই ফিল সো গুড লাস্ট টাইম পেইন্ট বুথ দেখাতে পারিনি আজকে দেখা দিচ্ছি আজকে যদি অন্যায় হয়েছে তাহলে একদম শেষ মানিজ্য থাকবে না আর wait. Done. On. সব পারি এখান দিয়ে তো গাড়ি ঢুকায় আমরা ঢুকবো এদিক দিয়ে সো এটা হচ্ছে পেইন্ট বুথ আমরা তো অনেকেই পেইন্ট বুথ উই নো পেইন্ট বুথে কী করে গাড়ি রং করে বাট পেইন্ট বুথে কেন গাড়ি রং করে উই নিড টু নো যেটা আমি কোনো একটা ভিডিওতে হয়তো বা কভার করার চেষ্টা করবো ভিডিও করে যে পেইন্ট বুথের কাজ কি সি দিস এ হ্যাঙ্গার এখানে এটা মানে নোয়া হবে বা স্কোয়ার হবে স্কোয়ারের স্পয়লার পেইন্ট হচ্ছে হ্যাঁ বাট এটার কাজটা কি পেইন্ট বুথের কাজ হচ্ছে এটার নেগেটিভ প্রেশার রুম মানে হচ্ছে এখানে সবসময় বাতাস টানের উপর থাকবে বাতাস স্ট্যাগনেন্ট থাকবে না মানে হচ্ছে উপর থেকে বাতাস দিবে নিচে এটা হচ্ছে ফিল্টার এখান দিয়ে বাতাসগুলো চলে যাবে এবং সবসময় একটা প্রেশারের মধ্যে থাকবে প্রেশারের মধ্যে থাকলে কি হবে নেগেটিভ প্রেশার কেন বলছি আমরা যখন রং করি রংটা কিন্তু ছিটে যায় আমি যখন এক পার্ট রং করছি পাশের পার্ট রংটা ছিটে লাগতেছে এখানে লাগবে না সবসময় রংটা সাক করে নিয়ে যাচ্ছে দেয়ারফর এই যে আমি বললাম যে গাড়িটা পলিশ করেছি পলিশ ছাড়া আপনার শাইন করছে গাড়িটা এবং পলিশ করতে হবে না রাফ কাটতে হবে না দিস ইজ দ্য রিজন হ্যাঁ কারণ হচ্ছে এখানে পেইন্ট বুথে কাজ করলে এত প্রপারলি কাজ করা যায় অবশ্যই পেইন্টারকে ভালো হতে হবে অবশ্যই কাজটা প্রপারলি জানতে হবে ইকুইপমেন্টগুলো এক্সপেন্সিভ এবং অ্যাকুরেট হতে হবে পেইন্ট গানটা অ্যাকুরেট হতে হবে আমরা বাংলাদেশে যে রং করি বিশ্বাস করবেন না আলমারি রং করেন রাস্তা দেখছেন কখন আগে স্টিলের আলমারি রং করতে হ্যামার পেইন্ট করতো ওইটা দিয়ে গাড়ি রং করে গাড়ি রং করার গানের অনেক দাম ভেরি এক্সপেন্সিভ হ্যাঁ এটা কেউ ইউজ করে না রং হইলেই হলো হয়ে যাচ্ছে অসুবিধা কি পরে রাফ কেটে মিলায় পলিশ করলে তো শাইন চলে আসে সো আপনি মনে করবেন ঠিক আছে রং ঠিক আছে নো আপনি যদি প্রপার গান দিয়ে পেইন্ট করেন প্রপার এনভায়রনমেন্টে পেইন্ট করেন আপনি যদি প্রপার টেম্পারেচার মেনটেন করেন আপনার গাড়ি রাফ কাটতে হবে না আপনি একবারে রং করে গাড়ি বের করে নিয়ে চলে যাবেন ডান সো দিস ইজ ওয়াই উই নিড দ্য পেইন্ট বুথ অ্যান্ড ওয়েল ইউ ক্যান সি যে ও ঠিক আছে So it is what it is. This is our playground. I hope you like it. So, it's very bright and flawless রং করা যায় আপনার যদি গাড়ি রং চেঞ্জ করার বিষয় থাকে আপনার গাড়ি যদি দেখেন যে একদম জোড়া সব খুলে গেছে ফাঁকা হয়ে গেছে রং দেখতে বাজে লাগতেছে ব্রিং ইট ওভার টু আস আপনার গাড়ি একদম রিকন্ডিশন বা নতুনের মতো করে তারপর ডেলিভারি দিব উই ক্যান ডু ইট ইনশাআল্লাহ বাট একটু এক্সপেন্সিভ মনে হতে পারে বাট ইউ নো হোয়াট একটা ঘড়ি সস্তা এবং দামি হয় একটা জুতা লেদারের জুতা একটা চামড়ার জুতা নর্মাল একটা জুতা আর একটা ব্র্যান্ডেড জুতার মধ্যে ছোট ফিনিশিংগুলোর মধ্যে এসে প্রাইসের ডিফারেন্স চলে আসে একটা ব্র্যান্ডেড প্রোডাক্টের ফিনিশিংটা পারফেক্ট হয় একটা নন ব্র্যান্ডেড প্রোডাক্টের দাম অনেক কম হয় সিগনিফিকেন্টলি 10টার জায়গায় 10টার দাম দিয়ে একটা পাওয়া যায় বা একটার দাম দিয়ে 10টা পাওয়া যায় ফিনিশিংয়ে গিয়ে ডিফেক্ট হয় সেখানে কোনো ফিনিশিং ডিফেক্ট থাকবে না ইউ পে ফর দ্য ফিনিশিং ইউ পে ফর দ্য প্রোডাক্ট হ্যাঁ ইউ পে ফর দ্য ম্যাটেরিয়ালস দ্যাট উই ইউজিং যে ম্যাটেরিয়ালগুলো আমরা রঙে ইউজ করবো ওই টপ নচ হবে 10 বছর পরও গাড়ি মনে হবে যে মাত্র শোরুম থেকে বের হয়েছে জাপানের সো এরকম আর কি এবং এগুলোর কোটিংগুলো খুব পাতলা হয় যে গাড়িগুলো জাপান থেকে আসে এটার কোটিংগুলো পাতলা হয় অনেক আমাদেরটাও পাতলা হবে এটা উই এনশিওর যত আপনার খরচ কমবে তত পেইন্টের মোটা হবে দেখুন পুরোনো দিনের গাড়ি বাড়ি খেলে এত মোটা পুটিন সহ রং খুলে পড়ে যায় বিকজ হচ্ছে কোনো মতে খালি
আপনার বডির শেপ আনার জন্য কোনো মতে পুডিং লাগা টানতে থাকে, এটা করা যাবে না। এটা অ্যাকুরেট ডেন্ট করতে হবে, অ্যাকুরেট ডেন্ট করে অ্যাকুরেটলি পেইন্ট করতে হবে, এই তো। সো ব্যাক টু দিস কালার, অ্যাজ ইউ ক্যান সি এই গাড়িটা রং করা হয়েছিল, এবং এটা কি শাইনটা বোঝা যায়? এই জায়গাটা তো ধুলা পড়ে গেছে, আমি বলছি এটা কি বোঝা যায়? সি, এটা কিন্তু আমরা পলিশ করি না এখনো, এটাকে রাফ কাটতে হয়। রাফ কাট আপনারা যে রং বুঝে না, আমি দেখাচ্ছি রাফ কাটা কাকে বলে। একটু পলিশ আছে আমার হাতে দিতে পারবা? একটা গাড়ি রং করার পরে এই গাড়িটাকে আমরা রাফ করেছি, কারণ হচ্ছে রাফ কেটেছি, কারণ হচ্ছে এটাতে আমরা নতুন করে রং করব, হলুদ করব বলে। বাট সি, এই গাড়ি কিন্তু রাফ কেটে ফেলছে। হ্যাঁ, এটাকে রাফ কাটা বলে। ইউজুয়ালি একটা গাড়ি ওভাবে রং করার পরে আগে এভাবে রাফ কাটে, তারপর পলিশ করলে শাইনটা চলে আসে। আমাকে একটু পলিশ দিতে পারবা কেউ? ছোট্ট একটু কিট পলিশ দাও তো আমাকে, ছোট্ট অল্প একটু দাও তো। সো এইটা করতে হবে না, একটা গাড়ি রং করার পরে এটা করতে হবে না, আমি দেখা দিচ্ছি। লেট মি শো ইউ, যেটা কিন্তু রাফ, এই গাড়িটা কিন্তু এখনো রেজিস্টার্ড হয় নাই, কোনো অসুবিধা নেই। এটা কালারটা চেঞ্জ করবো বলে রং করছে। এটাকে এভাবে কেটে একটু রাফ করে নেওয়া হয়েছে, কারণ হচ্ছে এটাকে রং করবো নতুন করে, তাই। বাট বলতে চাচ্ছি যে একটা গাড়ি যখন আমরা পেইন্ট বুথে রং করি, পেইন্ট বুথে রং না, মানে বাইরে রং করি, রং করার পরে কিন্তু এভাবে রাফ কাটতে হয়, কেটে সমান করতে হয়, তারপর পলিশ করে কালার আনতে হয়। বাট ফর দ্যাট এক্সিও যেটা আমরা রং করেছি, এই রাফটা কাটতে হবে না, আমরা জাস্ট উই ক্যান ডেলিভার, ইটস রেডি টু ডেলিভার। হ্যাঁ, এটা এখন ইটস রেডি টু ডেলিভার, অ্যান্ড একটুও পলিশ নাই, একটুও পলিশ নাই। এটা তো মনে হয় কাটার ইয়ে, এটা তো রাফ কাটার, এটা এটা না। সো লুক এট দিস, যেটা করতে হয় রাফ কাটতে হয়। হ্যাঁ, এটা কিন্তু আইসক্রিম না, ইটস নট হুইপ ক্রিম, আইসক্রিম, নাথিং, এটা হচ্ছে পলিশ। সো যেটা হয়, আমরা একটা রং এরকম রাফ কেটে ফেলি, তারপর লাগাই, এটা দিয়ে পরিষ্কার করার সাথে সাথে তারপর আপনার শাইন আসা শুরু করে আবার। সি, সো এটা হচ্ছে দিস ইজ দ্য প্রসেস, এইটা করে। হ্যাঁ, বাট আমাদের এক্সিও ক্ষেত্রে আমাদের এটা করতে হবে না, এভাবেই তো করে, রাইট? সো এভাবে করে, বাট সি, এটা করার দরকার হবে না এক্সিওতে। আর একটু পলিশ লাগবে আমাকে, দেখি একটু। সি, এই পার্টটা, সো প্রথমে রং করে এটাকে আরও ইয়ে করতে হবে, ফাইন টিউন করে, তারপর এটাকে এভাবে নিয়ে আসবে। বাট ওই গাড়িতে লাগবে না ইনশাআল্লাহ। এটা কি একটু জাস্ট একটা পার্ট দেখাতে পারবা, এই জায়গাটা একটু মুছে, যে কোনো একটা পার্ট, জাস্ট একটা পার্ট, অল্প একটু জায়গা, পরে তবে করবে। মলটা ফেলে দিন তো। See, no difference, absolutely no difference. See, কারণ হচ্ছে এটা অলরেডি ইটস শাইনিং অ্যান্ড গ্লোয়িং, there is no difference. এখানে রংটা তো ভালো করে করা হয়েছে যে আপনার অ্যাজ ইট ইজ মনে হচ্ছে যে পলিশ করা, there is no difference. See, ঠিক আছে, ডান, থ্যাংক ইউ। কোনো ডিফারেন্স আসছে এই পার্টের মধ্যে? এই পার্টে তো ময়লা আছে, সরাই দিলাম। এই পার্টটা যে পলিশ করছি আর এই পার্টটা যে করি নাই, কোনো ডিফারেন্স নাই, কারণ হচ্ছে রংটা এমন সুন্দর করে করা হয়েছে যে এটার আসলে কোনো ডিফারেন্স ইউ ক্যানট ফাইন্ড। সি, এই যে ধুলা সরাই দিলাম হাত দিয়ে। সি, ও এক্সট্রিমার প্যাকেজ, রিমজি দেখাতে ভুলে গেছি, এক্সট্রেলার, look at this. Crazy rims, crazy. আপনারা দেখলেই বুঝতে পারবেন যেটা মেভিনের গাড়ি, মেভিনের স্টিকারও লাগবে না। সো কেন এই গাড়িটা 40,000 টাকা তো রং করা যায়, কেন এই গাড়িটা 1 লাখ টাকা পর্যন্ত যেতে পারে রঙের জন্য? ইটস অল ইন দ্য ম্যাটেরিয়ালস, কি ম্যাটেরিয়ালস ব্যবহার করছি। অ্যান্ড পেইন্ট বুথ ইজ ক্রেজি এক্সপেন্সিভ, পেইন্ট বুথ একটা গাড়ি রং করা। বাট ইউ নো, we do it out of passion, we love doing it, so we do it with care. একটা গাড়ি রং করা ফ্যাক্টর না, সবচেয়ে বড় ফ্যাক্টর হচ্ছে জাস্ট ইমাজিন দ্য চ্যালেঞ্জ যে একটা নতুন গাড়ি, আনরেজিস্টার্ড গাড়ির ছাদ খুলে ফেলছি,
আরেকটা এক্সেল কাটতে হয়েছে, এক্সেল ছাদ আনতে হয়েছে, কি পরিমাণ ফান্ডস রিস্ক অ্যাসোসিয়েটেড ছিল এই কাজের সাথে। বাট এতখানি রিস্ক, এই গাড়িটার দাম কত, যেটা কাটছে ওইটার দাম কত, তাহলে দুইটা গাড়ি মিলায় কত টাকা আটকানো? অলমোস্ট 1 কোটির কাছাকাছি, অল্প কিছু কম হবে, 20-30 লাখ। এতখানি টাকা রিস্ক নিয়েছি একটা লাইভ ভিডিও করার জন্য, দ্যাট উই ক্যান ডু ইট। জাস্ট বোঝানোর জন্য যে আমাদের মেবেলের সার্ভিস কতটা খারাপ, যে আমাদের কমিউনিকেশনের ডিলে হয়, এইটা হয় সেইটা হয়, অনেকে অনেক কথা বলে, বাট দেখুন 99% পিপল বলবে যে আমাদের উই আর ফাইন, যতটুকুন বলি ততটুকুন করে দিই। হ্যাঁ, বাট আমি চাই অন্য কেউ একই ভিডিও করে দেখাক এবং বিফোর অ্যান্ড আফটার দিবে, রেকর্ডেড ভিডিও না, লাইভ ভিডিও দিবে যে আমরা কাজ করছি, আমরা ছাদ করেছি, আমরা করে দেখাচ্ছি। হ্যাঁ, সো ওদিক দিয়ে একটা জিনিস দেখাই, হ্যাঁ ওই সাইড থেকে দেখাই, পেছনে উঠে যেতে হবে বা এখানে দাঁড়াতে হবে একটু কষ্ট করে, এখানে দাঁড়াতে হবে একটু, না না উপরে দেখাবো, এখানে দাঁড়াতে হবে। ইউজুয়ালি সানরুফ করার সময় ইজিয়েস্ট ওয়ে হচ্ছে এখান থেকে কেটে ফেলা বডিটা, এখান থেকে বডিটা কেটে সানরুফটাকে বসায় দেওয়া। বাট তাহলে এখানে জোড়া পড়বে, ঝালাই পড়বে, অ্যাকুরেট না হতে পারে। বাট কেউ কখনো এই রিস্কটা নেয় না যে এখান থেকে খুলে ফেলবে। এখানে তো ছাদের সাথে প্যানেলের আপনার এখানে রিভেট করা, আমরা এটাকে খুলে এখান থেকে রিভেট থেকে খুলে পুরো ছাদটা করে ফেলছি, সামনে উইন্ডশিল্ড খুলে এই পুরাটাই হচ্ছে একটা এক্সফিলের, অন্য একটা এক্সফিলের ছাদ, আর হয়ে গেল তো। সো এটা এখন একদম JDM OEM স্ট্যান্ডার্ডে আছে, কোনো 19-20 হয় নাই, কোনো কাটাকাটি হয় নাই, কোনো কিছু জোড়া নাই, ঝালাই নাই, ঠিক যেখানে যেখানে আগের যেরকম ছিল ওই রকমই আছে। সো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমি একটু এক্সেলের সামনে থেকে দেখাতে চাই, ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল এক্সট্রেইল উই হ্যাভ সোল্ড টু ডেট, অ্যান্ড এখন এটা কমপ্লিট, কারণ এটাতে কোনো কিছু কম নাই, যা আছে সব বেশি আছে। এরকম আরেক পিস এক্সট্রেইল আসতে বেশ সময় লাগবে। আমাদের একটু এক্সোটিক কালার ভাল লাগে, কিছু একটা লাইম গ্রিন কালারের একটা প্রিয়াস ডেলিভারি করলাম, একটা সুন্দর একটা ব্ল্যাক স্ট্যান্ডার্ড সিএচআর ছিল, কালার চেঞ্জ করে ফেলতেছি নতুন গাড়ির। এটা খুলে ফেলছি, এখনো ডেলিভারি হয় নাই। কি আসছে দেখাচ্ছি। হন্ডা জেট 6 সিটার হয়, খুব সম্ভবত এই স্কোয়ারটার স্পয়লারটা ভেতরে রং হচ্ছিল। সরি, আমি একটা জিনিস দেখাই, সরি দেখি। এই গ্রেসটার গল্প আছে, এই গ্রেসটা এখন সোল্ড, এটা কিন্তু আনরেজিস্টার্ড। এই গাড়িটাকে আমি এভাবে আনছি, খুলে ফেলছি সামনের পার্ট ঠিক করার জন্য। এইটা এখানে একটু মার খাইছিল, জাপানেই এভাবে অপশন হচ্ছে, ভেতরে খুব একটা ইম্প্যাক্ট হয়নি, কারণ এখানে দেখেন দ্য ফ্রেম ইজ ফাইন। হ্যাঁ, সো এই গাড়িটা আমরা রেডি করে সেল করতে পারতাম। এটাকে এভাবে ফেলে রাখছি, ক্লায়েন্টকে এভাবে দেখাইছি, এখন কাজ হবে বলে সব খুলে ফেলছে। এগুলো সব ছিল, ফেন্ডার টেন্ডার সব ছিল। I'm sure it's here somewhere. It's here, see? So this is the fender. আমরা এগুলো সব নতুন লাগাই দিব। এই যে এতটুকুন ড্যামেজ ছিল, পিছিয়ে যাও। এটা এখন রিপেয়ার হবে বলে ইয়ে করতেছি, লাইট টাইট সব ছিল এভাবে। দিস ওয়াজ দ্য কার। হ্যাঁ, এতটুকুন কিন্তু বাংলাদেশে প্রচুর লাগে, এটা কিন্তু কোনো মেজর ঝামেলা না। সো এই গাড়িটা লাগবে না, রজত তুমি কাজ করো, অসুবিধা নাই, যাও। এর থেকে অনেক বড় বড় অ্যাক্সিডেন্ট বাংলাদেশে হয়। সো এই গাড়িটা কিন্তু আনরেজিস্টার্ড, বাট মাইলেজ হচ্ছে আই থিঙ্ক 14-15 হাজার বা 16 হাজার। হ্যাঁ,
এরকম আশেপাশে মাইলেজ। সো when you saw that the car is good, কেন আমি এরকম একটা গাড়ি কিনবো জানেন? কারণ অনেকের বাজেট থাকে না। বাজেট না থাকলেও আপনি সবসময় হায়ার গ্রেড গাড়ি কেনা ভালো, কারণ ধরেন এই গাড়ি আপনি 5 পয়েন্টের গাড়ি নিচ্ছেন, কোনো অসুবিধা নাই, বাট গাড়িটা যদি এরকম লেগে যায় আপনি গাড়িটা ফেলে দিবেন? ফেলে তো দিবেন না, রিপেয়ার করে নেবেন, রাইট? অ্যাজ উই ক্যান সি যে ভেতরে কোনো ড্যামেজ আসে নাই। হ্যাঁ, এখানে আসছে যেগুলো, এগুলো সুপারফিশিয়াল, বাহ্যিক অসুবিধা। সো আমরা বনেটটা ফেলে দিব, ফেন্ডার ফেলে দিব, দিয়ে আমরা লাইট লাগাই নেব। অ্যাজ ইউ ক্যান সি যে এখানে কোনো অসুবিধা হয় না। এই গাড়িটা ঠিক করে বিক্রি করতে পারতাম, বাট দেন যে কিনছে সে জানতো না কতটুকু ড্যামেজ ছিল, এই জন্য এভাবেই ফেলে রাখছি, এইভাবে ফেলে রেখে দেখাইছি, আমি বুকিং নিছি, উনি গাড়ি দেখছে, এখন ঠিক করে ডেলিভারি দিব। সো আমার মনে হয় না যে কেউ এটা করার সাহস থাকবে। এটা ঢাকায় নিয়ে আসছি, দেখাইছি, এভাবে ডিসপ্লেতে রাখছি যে এটা গাড়ি, আপনার বাজেট কম, আপনাকে এটা দিচ্ছি, এটা চেঞ্জ হয়ে যাবে, ফেন্ডার চেঞ্জ হয়ে যাবে, ঠিক করে দিব, তারপর ডেলিভারি দিব। সো মায়ের খাওয়া গাড়িও বিক্রি করা যায়, এটাকে মায়ের খাওয়া বলে, হ্যাঁ, এটাকে মায়ের খাওয়া গাড়ি বলে। সো মায়ের খাওয়া গাড়িও বিক্রি করা যায়। আপনাকে জাস্ট চেক করতে হবে যে অ্যাক্সিডেন্টটা কি মেজর নাকি মাইনর। আমার জন্য এটা একটা মাইনর অ্যাক্সিডেন্ট, এটা মেজর অ্যাক্সিডেন্ট না। মেজর অ্যাক্সিডেন্ট হইতো যদি এটা ঢুকে যেত ভেতরে, যদি এটা ভেতরে ঢুকে যেত তাহলে আমি মনে করতাম এটা মেজর অ্যাক্সিডেন্ট। এগুলো সুপারফিশিয়াল, একটা কিছুতে লাগাই দিলে যতটুকুন হয়েছে এটা আসলে সুপারফিশিয়াল, এখানে কোনো কাজ নাই, এখানে কোনো অসুবিধা নাই, এটা নিয়ে বিন্দুমাত্র অসুবিধা হবে না। সো উই গট ইট, এবং এভাবে বিক্রি করছি। এইটাই হচ্ছে আমার লাইফের সুখ, যে আমি এভাবে এটাকে বিক্রি করছি এবং এটাকে আমি তারপর রেডি করে বিক্রি করবো, সেল করবো, তার ডেলিভারি করবো, সরি ভুল বলেছে। থ্যাংক ইউ এভরিওয়ান। টু কিপ ইট শর্ট, ছেড়ে দিচ্ছি। ইফ ইউ ফ্রি, একটু ঘুরে দেখে যান, অ্যান্ড ইউ আর অল ওয়েলকাম সার্ভিসিংয়ের জন্য। উই আর ওপেন ফ্রম, আমরা অ্যাকচুয়ালি অপারেশন শুরু করি সকাল 10টা থেকে, সন্ধ্যা 6টার মধ্যে ক্লোজ করার চেষ্টা করি। সন্ধ্যা 6টার আগে আমরা লাস্ট গাড়ি ইনহাউস নেই, কারণ এই কাজ শেষ করতে করতে 7টা বেজে যায়। সো দিস ইজ অল অ্যাবাউট আস। থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ আস, এতক্ষণ সময় দেওয়ার জন্য অন আ ফ্রাইডে, জুম্মার দিনে। আজকে ছেড়ে দিচ্ছি ছোটো করে। আসসালামু আলাইকুম, অ্যান্ড মেভেন উইল অলওয়েজ বি ইয়োর কোম্পানি। হ্যাঁ, যেখানে আপনারা ফুল ট্রান্সপারেন্সিতে কাজ করতে পারবেন, গাড়ি নিতে পারবেন, কোনো হেডেক থাকবে না, আফটার সেল সার্ভিস থাকবে, আন্ডার ওয়ান রুফ। আমাদের টিম অফ এক্সপার্টস আছে। হ্যাঁ, আমাদের এখন ফুল টিম, এখনও সবাই জয়েন করে নাই, যারা আমরা তো মাত্র এখানে আসলাম, এটা এখনও লঞ্চ করি নাই, এখানে আমরা সবাইকে এখন ইনভাইট করি নাই, আমাদের পুরো ফুল টিম এখনও জয়েন করে নাই। করলে উইল বি আ টিম অফ 103 পিপল, 103 জন। সো 103 জনে দের আর এক্সপার্টস, যে একটা ছাদ খুলে ছাদ লাগাইতে পারে, যে পলিশ ছেড়ে রং করতে পারে, যে এই প্রবলেমগুলো সলভ করতে পারে। দের ইজ ইলেকট্রিক, দের ইজ এসির লোক, আপনার বডি শপের লোক, একটা গাড়ি রিলেটেড যা যা লাগে, এনি কোয়েশ্চেন আমি কভার করে দিব। ক্যান ইউ টেল মি দ্য কোয়েশ্চেন্স? হ্যাঁ, Is there any exchange possibilities? এক্সচেঞ্জ সবসময় অন, এক্সচেঞ্জ ইজ অলওয়েজ অন। Why there is no new Prius, like brand new 0 to mileage Prius? রিকোয়ারমেন্ট নাই, ডিমান্ড নাই। That's it? No more questions? কোনো কোয়েশ্চেন আছে? ফ্যান্টাস্টিক, তাহলে আজকে ছেড়ে দিচ্ছি। কোনো কোয়েশ্চেন থাকলে, কি কোয়েশ্চেন ছিল আমি কভার করে দিচ্ছি কোয়েশ্চেনগুলো যদি থাকে, বিকজ লাইভে আমার ভালো লাগে কি ইন্টারাকশনগুলো থাকে, কোয়েশ্চেনগুলো থাকে, আমি কোয়েশ্চেনগুলো অ্যান্সার করতে পারি। আমি চাই কেউ ছাদ খুলে এরকম অটোমেটিক আপনার পাওয়ার ডোর যেগুলো আছে এগুলা ফিটিং টিটিং করে আমাকে দেখাক যে হয়ে গিয়েছে। হ্যাঁ, সো দ্য চ্যালেঞ্জ ইজ রিয়েল দেন। এটা কিন্তু একটা সেফটি রিজন, একটা ম্যাট থাকলেও দরজাটা লাগে না, কারণ হচ্ছে আপনি হাত থাকে ভেতরে, হাত যেন কেটে না যায়, এর জন্য এটা করা। ডান ডান, ছাদ খুলে এটা লাগাক, পাওয়ার ডোর লক হোক ঠিক মতো, তারপর কথা বলবো না। আমি চাই কেউ করুক, আমি চাই বাংলাদেশে কেউ লাইভে এসে বলুক যে আমরা ছাদ পুরোটা খুলে লাগাই ফেলছি, এই যে দেখেন ডান। আই বি ভেরি হ্যাপি। কোয়েশ্চেনটা কি ছিল? আই ওয়াজ লুকিং ফর দ্য কোয়েশ্চেনস। ফোনটা কই? ফোনটা দেখি একটু। কোনো কোয়েশ্চেন ছিল?
ও অনেক কোয়েশ্চেন আসছে, আমি একটু কভার করে দিই। মাইকা ব্লু পেইন্ট করা যাবে, 100% যাবে, হ্যাঁ। এবং এক্স করোলার না ওয়্যারিং আপনাদের যেটা করা উচিত, এক্স করোলাটা পুরোনো গাড়ি, 2002, 3, 4, 5, 6 গাড়ি হবে। অনেক জায়গায় আপনাদের মিস্ত্রিরা কেটে ফেলছে, যেটা আমাদের এখানে অ্যাবসলিউটলি নিষেধ, যে বারবার তার কাটবা না, প্লাগ অ্যান্ড প্লে না হলে কাটবা না। বাংলাদেশে কিছু হওয়ার আগেই ফাট করে তারটা কেটে ফেলে, হ্যাঁ। আপনার যেটা করা উচিত, পুরো ওয়্যারিংটা নতুন ধোলাই খালে পাওয়া যায়, আপনারা কিনে যে কোনো ওয়ার্কশপ থেকে ঠিক করে নিতে পারেন। আমাদের এখানে আসলে যেহেতু ইটস এক্স করোলা, আপনার কাছে স্লাইটলি এক্সপেন্সিভ মনে হতে পারে, এই জন্য আপনাকে আমি বলছি। বাট আপনি যেটা করবেন সেটা হচ্ছে ধোলাইখাল থেকে একটা পুরো ওয়্যারিং সেট কিনে নিয়ে এসে চেঞ্জ করে ফেলেন, আপনার গাড়ির হেডেক কমে যাবে। হ্যাঁ, আরেকটা হচ্ছে এখানে গুড কোয়েশ্চেন আসছে যে গ্রেস মাইর খাওয়াটার প্রাইস কিরকম আসবে। মানে এটা দোয়া করা যাবে না যে প্রতিদিন অপশনে একটা কম মাইর খাওয়া গাড়ি আসবে যেটা কেনা যাবে, কারণ মাইর খাওয়াটা বেশিও হইতে পারে, গাড়িটা কেনা নাও যেতে পারে। আবার হচ্ছে আপনার আপনাকে কি বলে, এটা মাঝে মাঝে হয়, হ্যাঁ, সবসময় হয় না। আপনার ল্যান্সার এক্সের প্রবলেম হচ্ছে, নিয়ে আসেন না এখানে, চেক করে দেখবো না, চেক করে দেখে দিব না। এটা এগুলো বেসিক কোয়েশ্চেন, গাড়ির দাম কত লাগবে, এটা কত লাগবে, এটা সার্ভিস চার্জ কত হবে, এগুলো একটু এসে কথা বলতে হবে। এটা আমি ইনস্ট্যান্ট আপনাকে বলতে পারবো না। আমি দেখি কোনো কোয়েশ্চেন আছে কিনা যেটা আমি, ক্যাবিন নয়েজ আছে অ্যাক্সিডেন্টের পরে আপনার প্রেমিওতে, এটা ফিক্স করা পসিবল, এটা ফিক্স করা পসিবল। ক্যাবিন নয়েজ প্রচণ্ড জঘন্য একটা জিনিস, গাড়ি একদম ডেড কোয়াইট থাকতে হবে, যে গাড়ির ভেতরে কোনো আওয়াজ নাই। ঘুরতেছি কেন, আমি তো আসলে কমেন্টগুলো পড়তেছি, আপনাদের যেন অ্যারাউন্ড ভিউ পান, হ্যাঁ। সো এই আর কি। এই যে কি ধরনের কিছু কোয়েশ্চেন আছে, এগুলোর আসলে কোনো মিনিং আসে না। যেমন ইনবক্সে আমাকে একটু দামটা বলেন, ইনবক্সে উই ডোন্ট গো, আমরা ইনবক্সে যাই না। আপনারা আসবেন, একটু আড্ডা দিবেন, গাড়ি টাড়ি দেখবেন, কথা বলবেন, আমাদের ভালো লাগবে, ফেস টু ফেস আসবেন, হ্যাঁ। ইনবক্সে কথা বলা, ফোনে কথা বলা, কেউ ফোনে বলেন আমাকে 2টা গাড়ি পাঠিয়ে দিন, এটা তো আলু পটল না, হ্যাঁ। আপনারা আসবেন, দেখবেন, গাড়ি একটা সুন্দর জিনিস, দেখার মতো জিনিস। আই থিঙ্ক পিপল লাভ ইট। আপনি চলে আসবেন, when you're ready to buy your car, চলে আসবেন কথা বলার জন্য। রিকন্ডিশন ব্লুবার্ড আনি না কেন, আমাদের 2টা ব্লুবার্ড ছিল, আমার মনে হয় নিসানের মধ্যে বেস্ট কার্স হচ্ছে ব্লুবার্ড, বাট আনি না কেন, কারণ এখন আনা বন্ধ হয়ে গেছে। কারণ হচ্ছে এটার প্রোডাকশনটা যেটা আছে, এটা এখন প্রোডাকশন মডেলটা আনার জন্য এখন আর ফিজিবল না। আগেরগুলো ভালো ছিল খুব, এখন ট্যাক্সটা বেশি পড়ে যায়, গাড়ি থেকে দামটা অনেক বেশি পড়ে গেলে বাংলাদেশে আসলে বিক্রি হবে না। সো স্পেসিফিক অর্ডার থাকলে আনা যেতে পারে। দুটো জিনিস দেখাই, যেহেতু এটা নিউ ভিডিও, 3টা জিনিস দেখাবো, হ্যাঁ। আমরা তো গাড়ির অ্যালাইনমেন্ট করতে হয়, আমরা কিন্তু অ্যালাইনমেন্ট করি, কিন্তু আমরা যখন চাইনিজ রিমস লাগাই এখনও অনেক ভেজাল, এখানে আমরা মুভ করা অনেক ঝামেলা, আমাদের কাজ শেষ হয় নাই, তো সব কিছু সেট হয় নাই। দিস ইজ আ হুইল ব্যালেন্সার, হ্যাঁ, এটা হচ্ছে হুইল ব্যালেন্সার, হ্যাঁ। লাস্ট টাইম আমরা কবে গাড়ি হুইল ব্যালেন্স করিয়েছিলাম বলেন তো একটু আমাকে। আপনি যে চাইনিজ রিমস লাগান, চাইনিজ রিমস ব্যবহার করেন, আপনি আপনার হুইল ব্যালেন্স করিয়েছেন, না করলে আপনার গাড়ি তেল বেশি খাবে, চাকা নষ্ট হবে, সাসপেনশনের উপর প্রেশার পড়বে, আপনার গাড়ি টপ স্পিড উঠাতে পারবেন না, গাড়ি কাঁপাকাঁপি করবে, মনে হবে সাসপেনশনের সমস্যা, আসলে হুইলের সমস্যা। আপনাকে হুইল ব্যালেন্সার ইউজ করতে হবে, বলছি ইউজ করতে হবে, কিন্তু আমরা ইউজ করতে পারি না, আমরা এখনো চালানো শিখি নাই, একটু শিখে নিব, সময় পাচ্ছি না, মানে এত প্রেশার পড়ে গেছে, সময় পাচ্ছি না। আর এটা হচ্ছে ডেন্ট পুলার। ডেন্ট পুলারের কাজ হচ্ছে, ডেন্ট পুলারের কাজ কি আমি একটু বলে দিচ্ছি। আমরা যখন কোনো কোথাও মাইর খাই গাড়ি, আমরা তো পিটায় পিটায় সোজা করি। এখন নতুন যেটা করি সেটা হচ্ছে গাড়িটার বডির সাথে কানেক্ট করে দিলে ডেন্টটা উঠে আসে, ধরে ঝালাই করে এভাবে লাগাই, বডির সাথে লাগাই, যখন এই বাড়িটা দিই টানে টানে বাইরে চলে আসে। এটা হচ্ছে ডেন্ট পুলারের কাজ, এতে গাড়ির ক্ষতি কম হয় এবং এই জিনিসগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। ডেন্ট পুলার ইম্পর্টেন্ট, হুইল ব্যালেন্সার ইম্পর্টেন্ট, অ্যালাইনমেন্ট মেশিনে করা যায়। মেশিনের থেকে আমি আমার এক্সপিরিয়েন্স বলি, আমার পাজেরোর অ্যালাইনমেন্ট যখন আমি করলাম মেশিনে, আমি স্যাটিসফাইড না, আমার অ্যাকুরেট হয় নাই। বাংলাদেশে গাড়ি এত ঝাঁকি খায়, ওরা দাঁত ঠিক থাকে না, হ্যাঁ। আমার কিন্তু ম্যানুয়াল অ্যালাইনমেন্টে আমার বেশি সুবিধা হয়। অ্যালাইনমেন্টটা ম্যানুয়ালি আমি দেখছি, এখনও সে সুতাও ধরা বেশি স্ট্যান্ডার্ড, ম্যানুয়ালি অ্যাডজাস্ট করলে অ্যাকুরেট থাকে বেশি আপনার লেজারের থেকে। আপনার যদি লেজার ভালো লাগে
করান, বাট আমি প্রেফার করেছি ম্যানুয়াল লাইন। টায়ার হুইল ব্যালেন্সিংটা ইম্পর্টেন্ট। এটা হচ্ছে চাকায় হাওয়া দেওয়ার মেশিন, হ্যাঁ, একদম বাংলায় বলছি, চাকায় হাওয়া দেওয়ার মেশিন। আপনি এখানে সেট করে দিবেন, সেট করে দিয়ে আমরা জানি যে গাড়ির সামনের দুই চাকা একরকম হাওয়া থাকে, পেছনের দুই চাকা অন্যরকম প্রেশার থাকে, রাইট? দুই চাকা একসাথে কানেক্ট করে দিবেন। আপনি এখানে যে যত পিএসআই বলে দিবেন অত পিএসআইতেও নিয়ে যাবে এটাকে। বাড়াতে হলে বাড়াবে, কমাতে হলে কমাবে, আপনার কিচ্ছু করতে হবে না, তারপর অফ হয়ে যাবে। আপনি আবার পেছনের চাকা কানেক্ট করবেন, করলেও বাড়াতে হলে বাড়াবে, কমাতে হলে কমাবে। এখানে দুই রকম এয়ার প্রেশার আছে, একটা হচ্ছে আপনার বেসিক হাওয়া দিবে এয়ার, আর একটা হচ্ছে নাইট্রোজেন। নাইট্রোজেন এবং এয়ার, হ্যাঁ, নাইট্রোজেন এবং এয়ারের সুবিধা হচ্ছে যে নাইট্রোজেন দিলে টায়ারের লংজিভিটিটা বেড়ে যায়, টায়ার ঠান্ডা থাকে, কিছুটা মাইলেজ বাড়ে। এগুলো ভুয়া কথা হইতে পারে, বাট ডাজেন্ট ম্যাটার, কারণ এটার জন্য কোনো বিলিং হবে না, কোনো চার্জিং হবে না। দিস উইল বি আ ফ্রি সার্ভিস, আপনি এসে নিয়ে যান। এটা এখনও সেট আপ হয় নাই, আমাদের একটু একটা তার লাগবে, তারটা চলে আসবে স্যাটারডের মধ্যে। আই হোপ ইউ ক্যান কাম অ্যান্ড অ্যাভেল দিস সার্ভিস, হ্যাঁ, কোনো অসুবিধা নাই। সো যেটা বলছিলাম যে নাইট্রোজেন দিলে আমি যতদূর জানি এই সুবিধাগুলো হয়। আমি একটু কোয়েশ্চেনগুলো কভার করে দিই। সুজুকি অল্টো এখন আনা হচ্ছে না, আপনি যে কোনো গাড়ি অর্ডার করতে পারেন, হ্যাঁ, যে কোনো গাড়ি আমাদের কাছে অর্ডার করতে পারেন। কালার করতে চাই, কত টাকা খরচ পড়বে, কি হবে, দিস এ ভেরি সিম্পল কোয়েশ্চেন, খুব ইজিলি অ্যান্সার করা যায়, আপনি এসে শুনে নেবেন। টয়োটা প্রিয়াস আলফা কি প্লাগ ইন হাইব্রিড হয়? টয়োটা আলফা মানে প্রিয়াস আলফাই হবে হয়তো, প্লাগ ইন হাইব্রিড হয় কিনা আমার জানা নাই, হয় না খুব সম্ভবত। নতুনগুলো হয় কিনা আমি এটা নিয়ে স্টাডি করি নাই। সুজুকি অল্টো এখন আসলে কেউ আনে না। ব্র্যান্ড নিউ এক্লিপস ক্রস আনা পসিবল, ইয়েস, ব্র্যান্ড নিউ এক্লিপস ক্রস মিৎসুবিশি আনা পসিবল। বাংলাদেশে জাপানের বাইরে, মানে জাপানে যে গাড়িগুলো আমরা অভ্যস্ত প্রচলিত, মাজদা, টয়োটা, মিৎসুবিশি, হন্ডা, এরকম যে ব্র্যান্ডগুলো আছে, অনলি জাপান থেকে আপনি ইউজড গাড়ি আনতে পারবেন, রিকন্ডিশন গাড়ি আনতে পারবেন। জাপানের বাহিরে আপনি আনতে পারবেন না, এটাই হচ্ছে রুল। মানে জাপানের বাইরে পৃথিবীর চাইনিজ গাড়ি কিনেন, কোরিয়ান গাড়ি কিনেন, টার্কির গাড়ি কিনেন, ইউরোপিয়ান মার্সিডিজ, বিএমডব্লিউ, অডি কিনেন, ডাজেন্ট ম্যাটার, সব ব্র্যান্ড নিউ আনতে পারবেন। যে কোনো গাড়ি আপনি ব্র্যান্ড নিউ আনতে পারবেন, ইউজড গাড়ি আনতে পারবেন না, এটা একদম বেসিক রুল, হ্যাঁ, এটা একদম বেসিক রুল। সো মার্সিডিজ ইউজড আসবে না। আর আসলেও কেউ ট্রাই করে না, কারণ যে মার্সিডিজ কিনবে সে আসলে বাইরে থেকে ইউজ আনার চিন্তাই করে না। সো এটা আনলেও লস হবে, বিক্রি হবে না। এক্সচেঞ্জ অফার আছে, আপনাদের পুরোনো গাড়ি দিয়ে নতুন গাড়ি নিয়ে চলে যান, কোনো অসুবিধা নেই। আপনার 110 আছে, অবশ্যই আপনি আনতে পারবেন। জাস্ট একটু মাথায় রাখবেন, যেহেতু আমরা খুব কেয়ার নিয়ে খুব সুন্দর করে রং করি, প্রাইসটা একটু এক্সপেন্সিভ হবে, বাট আপনার গাড়ি নতুনের মতো হয়ে যাবে। আমরা কিন্তু গাড়ি রিস্টোর করি, হ্যাঁ, সো উই ক্যান রিস্টোর ইট ফর ইউ। আর এই তো, থ্যাংক ইউ ফর বিলিভিং ইন আস, থ্যাংক ইউ ফর বিং উইথ আস, লাভ ইউ অল। অ্যান্ড আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা যে আপনাদের সাপোর্টে আমরা এত দূর এসেছি, আপনাদের সাপোর্টে আমরা এত দূর আসছি। সো থ্যাংক ইউ, ইটস এ ভেরি লং ভিডিও, নেভারথেলেস ইটস নেভার, আমি টায়ার্ড হই না লাইফে কথা বলতে গিয়ে, কারণ হচ্ছে আপনারা কন্টিনিউয়াস কোয়েশ্চেন করে তো, সো আমার কোনো অসুবিধা হয় না, আর ভালো লাগে আপনারা যে কন্টিনিউয়াস কোয়েশ্চেন করছেন, আমি অ্যান্সার করছি। সো দিস ইজ এ গুড এক্সপিরিয়েন্স, অলরাইট। অ্যান্ড যদি কখনো কেউ আমাদেরকে নিয়ে বলে যে মেভেনের এই সার্ভিসটা ভালো না বা এটা না ওইটা না, আপনারা একটু যাচাই করে দেখবেন বা জাস্ট জিজ্ঞেস করবেন যে কোনো গ্রুপে গিয়ে আপনারা যে গাড়ি ব্যবহার করছেন, যারা মেভেন থেকে গাড়ি কিনেছেন বা সার্ভিস নিয়েছেন, তাদের ফিডব্যাক নেবেন। ইউজুয়াল মানুষ কি মনে করে, ইট ডাজেন্ট ম্যাটার, হ্যাঁ, কারণ আমাদের কাস্টমারের সাথে রিলেশনশিপ ভালো বলেই আমরা শোরুমের পাশাপাশি, ডিসপ্লে সেন্টারের পাশাপাশি একই জায়গার মধ্যে ওয়ার্কশপ করছে। পুরনো ক্লায়েন্ট ফেরত আসতেছে, ওনারা আরও ক্লায়েন্ট রেকমেন্ড করছে, কারণ হচ্ছে আমাদের সাথে কমিটমেন্ট সবসময় অ্যাকুরেট ছিল, কমিটমেন্টে কোনো ইস্যু হয় নাই, ঠিক আছে। সো এটা বলার কারণ হচ্ছে মাঝখানে তো অনেক বিষয় নিয়ে অনেকে অনেক কথা বলে, বা বাইরে থেকে চাইলে অনেক সময় আমরা কিন্তু ভালো কথা কম বলি, খারাপ কথাটা বেশি বলি, হ্যাঁ। ইউ জাস্ট ভেরিফাই করে নেবেন যে ওয়েদার ইট ইজ ট্রু অর ফলস। যদি
এরকম না হইতো তাহলে এত দূর আসতে পারতাম না। নোয়া স্কোয়ার 1500 সিসি হয় না। সো থ্যাংক ইউ সো মাচ। আজকে অনেকক্ষণ লম্বা হয়ে গেছে ভিডিওটা, আজকে এখানে ছেড়ে দিই। সবাই ভালো থাকবেন, দোয়া